নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পাট পাতার পকোড়া। তা আমি দুরকমভাবে বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন বানাবেন। চা কফির সাথে কিন্তু অসাধারণ খেতে, বাড়িতে সবাইকে চমকে দেবেন এরকম চা কফির সাথে গরম গরম পকোড়া। কোনো অতিথি আসলে, কিছু না থাকলে এইরকম কোনো শাক দিয়েও পকোড়া বানাতে পারেন, খেয়ে তারা খুব খুশি হবে বন্ধুরা। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন বন্ধুরা। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে পাট পাতা নিয়েছি, দেখুন শুধু ডগাটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ডগাতে যে পাতাগুলো আছে সবগুলো নিয়েছি, আপনারা দেখুন। আর কিছু কুচিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। গ্যাস অন করে কড়াই বসিয়েছি বন্ধুরা। আমি তেল দেবো, আজকে তেলের পরিমাণটা বেশি লাগবে। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি কালো জিরে দেবো, আমি বেসন দেব। বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে একটা মোটা ধরনের একটা ব্যাটার তৈরি করে নেব। আমি 3 থেকে 4 চামচ দেব। বেসনের মধ্যে আমি 2 চামচ সুজি দেবো, হাফ চামচ হলুদ দেবো, আর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবো। অল্প জল দেবো, একবারে আমি জল দেব না বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনটা আমার কিন্তু আগে থেকে চালা ছিল বন্ধুরা, আপনারাও অবশ্যই চেলে নেবেন। আরো অল্প জল দেবো, দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব। আমি 1 চামচ জোয়ান নিয়ে হাতে ঘষে দেব, আর অল্প জল দেবো, দিয়ে আবার ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে বন্ধুরা, তাহলে পকোড়াটা খুব ভালো হবে। আমি এইভাবে 5 মিনিট ধরে ব্যাটারটাকে ফেটিয়েছি। আমি হাত দিয়েই ফেটাচ্ছি বন্ধুরা, হাত দিয়ে না হলে খুব ভালো করে ফেটানো যায় না। দেখুন ব্যাটারটা কিন্তু ফুলে উঠেছে। যখন ফুলে উঠবে মনে করবেন যে ফেটানো হয়ে গেছে। যে পাট পাতার আমি ডগাগুলো কেটে নিয়েছিলাম, আমি বেসনের মধ্যে চুবিয়ে নেব। পাট পাতাতে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, আপনারাও একটু নুন মাখিয়ে হালকা করে রেখে দেবেন। তাতে দিয়ে আমি তেলটা বসিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পাট পাতাটা দিয়ে দেব। প্রথমেই আমি একটা দিয়েছি বন্ধুরা, দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। বন্ধুরা দেখুন আমি উল্টে দেব। আমি গ্যাসটা এখন মিডিয়াম রেখেছি, যেহেতু তেলটা খুব বেশি গরম হয়ে গেছে। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বন্ধুরা ব্যাটারে অল্প একটু নুন কম ছিল, আমি আরো একটু নুন দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে আমি ফেটিয়ে নেব। আপনাদেরকে নুনটাও দেখাতে আমি ভুলে গেছিলাম। আরো একটা আমি পাতা নিয়ে দিয়ে দেব, যেহেতু বড় বড় ভালো করে চুবিয়ে দেবেন। ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেবেন। আমি আরো একটা এবারে ব্যাটারটাতে লাগিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো। আমি তেলটা উপর থেকে দিয়ে দেবো বন্ধুরা। আপনাদের যদি বড় জায়গা থাকে তাহলে খুব ভালো হবে, আমার কড়াটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে। বন্ধুরা আমার এটাও ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। একই বাটিতেই ব্যাটারটা আমার শেষ হয়ে গেছে, আরো একটু ব্যাটার করে নেব। কাঁচা লঙ্কা আর কালো জিরে দেওয়া আছে, অল্প নুন দেবো, পাতাতে নুন মাখা আছে, অল্প বেসন দেবো, অল্প হলুদ দেবো, আর 1 চামচ এই যে জোয়ান হাতে ডলে দিয়ে দেবো। 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো।
যে পাট পাতাগুলো কুচনো ছিল আমি দিয়ে দেবো। অল্প জল নেবো, হাতে করে জল দিয়েছি অল্প, ভালো করে মেখে নেবো। বন্ধুরা বেসনটা আমার এখানে কম হয়ে গেছে, বেসনটা আর নেই, শেষ হয়ে গেছে। তাই আমার এখানে মুসুরির ডাল আর চাল গুঁড়ো করা ছিল, দিয়ে দেব। আরো অল্প দেব, নালে আপনারা বেসনের সাথে সুজি দিয়ে দেবেন। আমার কম হয়েছে বলে আমি দিলাম, আমার বাড়িতে ছিল। ভালো করে মেখে নেব, আরো অল্প একটু জল দেবো। চালের গুঁড়ি আর সুজি দিয়ে যে কোনো পকোড়া ভাজলে বন্ধুরা অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকবে, আর শুধু বেসন দিয়ে ভাজলে কিন্তু নরম হয়ে যাবে। আমার মাখা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি বড়াগুলো দিয়ে দেবো। গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো। আমি সবগুলো একইভাবে দেব। গরম গরম চা কফির সাথে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে খেতে, কিংবা ডাল ভাতের সাথে দারুণ লাগবে। মচমচে গরম গরম পকোড়া। বন্ধুরা আমার পকোড়াটা হয়ে গেছে, আমি তুলে নেব। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা, আপনারাও একবার খেয়ে দেখুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।